মেঘ প্লিজ পিক আপ দ্য ফোন মেঘ। মেঘ ফোনটা তোলো, ফোনটা ধরো মেঘ, প্লিজ ধরো। The subscriber is currently switched off. Please try after some time. Meg, please. Please, Meg, I have to explain myself, Meg. একবারের জন্য I have to explain myself. হ্যালো Meg, I need to talk to you. নীল, আমি কিন্তু তোমায় সিন ক্রিয়েট করতে বারবার মানা করছি। আমি সিন ক্রিয়েট করছি না মেঘ। You have to listen to me. নীল, আর কতবার? তোমার কথা শুনে শুনে না আমার কানে তালা ধরে গেছে। আমার আর কিচ্ছু শোনার বা বোঝার বাকি নেই। গুড নাইট। আমি কিন্তু ফিরে যাব বলে আসিনি মেঘ। আসোনি মানে? তুমি কোথায়? তোমাদের বাড়ির ঠিক সামনে। কি? বাড়ির সামনে মানে? তুমি এখানে কি করছো? তুমি কি মজা করছো নাকি নীল? এতটুকু মজা করছি না মেঘ। আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার জানলা দিয়ে দেখো, আমাকে দেখতে হবে। এই দেখো। নীল, আমার কিচ্ছু দেখার দরকার নেই। তুমি এই ফিল্মি ব্যাপারগুলো আমার সঙ্গে করো না প্লিজ। আমার কিচ্ছু দেখার নেই। মেঘ, আমি ফিল্ম নাটক কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমি তোমার সামনে যাব আর তোমার সঙ্গে কথা বলবো। নীল, আমি ফোনটা রাখছি, বুঝলে? ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তুমি কিন্তু আমাকে জানো না মেঘ। হয় তুমি আমার সঙ্গে যাবে। কোথায় যাব তোমার সঙ্গে? তোমার বাড়ি। আমার বাড়ি এটাই নীল। আমার আর দ্বিতীয় কোনো বাড়ি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে যে বাড়িটাতে তুমি কালকে ছিলে সেই বাড়িটায় তোমার একটা ঘর আছে, যে ঘরে আমার আর তোমার আমাদের দুজনের অনেক স্মৃতি আছে। সেখানে ওই স্মৃতিই তো আমি ভুলতে চাই নীল। পারবে? মেঘ দেখো, আমি গুছিয়ে সবকিছু বলতে পারছি না। তুমি প্লিজ আমার সঙ্গে চলো, প্লিজ মেঘ। নীল, আমার মনে হয় আমি এটা নিয়ে অনেক কথা বলেছি, আর না। ঠিক আছে, সেখানে তুমি না যাও, কিন্তু আমাকে উপরে আসতে দাও। দুটোর কোনোটাই সম্ভব নয় নীল। আমার যাওয়াও নয় আর তোমার আসাও নয়। তুমি প্লিজ এখন বাড়ি যাও। আমি কিন্তু যে কোনো ভাবে উপরে আসবো। আমি তোমার বাড়ির বেল বাজাবো, আর তারপরে যদি তুমি দরজা না খোলো তাহলে আমি কি করবো জানি না। আমি তোমার বাড়ির পাইপ বেয়ে উপরে উঠে আসবো। প্লিজ নীল, প্লিজ, এই কোনোটাই তুমি করবে না। ঠিক আছে, তুমি তাহলে দরজা খুলে দাও। নীল, বাড়ির সকলে এখন ঘুমোচ্ছে। আমি কিন্তু তুমি তো জেগে আছো, আর আমার বাড়ির অন্য কারোর সব পুরো দরকার নেই। আমার তো দরকার তোমার সঙ্গে, তোমার সঙ্গে কথা আছে। নীল, তোমার মনে হয় না তুমি যেটা করছো সেটাকে একরকম ব্ল্যাকমেল বলা হয়? কি বলে আমি জানি না, কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব।
কি ব্যাপার নীল? এই রাতের বেলা তুমি এই কাজগুলো কেন করছো? না বলো আমাকে কেন করছো? আর দেখো, আমি তোমায় রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ তোমার ওই পুরনো কথাগুলো আমার সামনে এখন রিপিট করো না। হ্যাঁ, তুমি ভুল করেছো, তুমি ক্ষমা চাইছো। তোমাকে আমি একটা কথা বলে দিই, তুমি আমাকে যতটা না অবিশ্বাস করো, তার থেকে আমি অনেক বেশি অবিশ্বাস করি তোমার এই কথাগুলো। তোমার অনুশোচনার আমার কাছে কোনো দাম নেই নীল, কারণ ওটা তো অনুশোচনাই নয়, ওটা তো ওই স্পার অফ দ্য মোমেন্টে বলা একটা ইমোশনাল কথা। নীল, যে ইমোশনের তোমার কাছে কোনো দাম নেই, সেই ইমোশনের দাম আমার কাছে কি করে থাকবে বলো তো? আর দাম তো আমি দিয়েছি, দিয়ে ঠকেছি। একবার নয়, বহুবার ঠকেছি নীল। বলো নীল, কি বলার জন্য বারবার ফোন করছিলে? বলো বলো নীল, আমি অপেক্ষা করে আছি, বলো। আমার ঘুম পাচ্ছে। আর কেউ যদি শোনে এখন আমি এই ঘরে কারোর সঙ্গে কথা বলছি, সেটা খুব একটা ভালো হবে না। আমি আসতে পারি না তোমার কাছে, সেটা কি অন্যায়? এই প্রশ্নটা তুমি আমাকে না করে নিজেকে করো নীল। মনে আছে আমাদের ফুলসজ্জার রাতে আমি তোমায় একটা কথা বলেছিলাম যে তুমি একটা মোমেন্টারি ব্যাপারকে বিরাট করে ড্রামাটাইজ করো। ঠিক এখন যেটা করছো, হঠাৎ তোমার মনে হয়েছে যে এ বাবা, মেঘ কেন নেই, এটা তোমার ইগোয় লেগেছে হয়তো, তাই তুমি চলে এসেছো মেঘের সমস্ত শান্তি নষ্ট করতে। মেঘ, মেঘ প্লিজ, মেঘ প্লিজ, মেঘ আমার কথাটা একবার শোনো, একবার শোনো আমার কথাটা। আমার পায়ের তলা থেকে সব জমি না সরে যাচ্ছে। আমি কয়েক ঘন্টায় বুঝতে পেরে গেছি, বিশ্বাস করে আমি কয়েক ঘন্টায় বুঝতে পেরে গেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ও, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তাই আমাকে নিতে আসার জন্য এরকম বেপরোয়া হয়ে উঠেছ। নীল, কখনো উল্টো দিক থেকে ভেবে দেখেছো তোমার এই কন্টিনিউয়াস অবিশ্বাসের জন্য আমি কিভাবে বেঁচে থেকেছি, কিভাবে তোমার ওই বাড়িটায় নিঃশ্বাস নিয়েছি? আমি সেই গাড়ির মধ্যে থেকে আজকে সকাল অবধি একই কথা বলে গেছি যে আমি পাসপোর্টটা অন্য কোথাও রাখিনি। তুমি একটাবারের জন্য বিশ্বাস করোনি নীল আমার কথা। সেটা আমার ভুল মেঘ, সেটা আমার স্টুপিডিটি, সেটা আমার অন্ধ হয়ে যাওয়া। আর সেটা যে তোমার ভুল, সেটা এখন কি করে বুঝলে? দিনের আলোর মতো স্পষ্ট সবটা। ময়ূরীর হাতের ছাপ যখন ওই পাসপোর্টে আছে, তার মানে ওই পাসপোর্টটা হাত দিয়েছে। আর আমি তো জানি ও আমাদের সামনে একবারের জন্য কিন্তু সেটা করেনি, যেটা ও বলার চেষ্টা করছিল। ওই সরি ছিল তার মানে প্রফেসর গাঙ্গুলি, আজ যদি আমি পুলিশ না ডেকে ফিঙ্গারপ্রিন্টসের প্রমাণটা না দিতাম, তখন কি তুমি আমায় এভাবে বিশ্বাস করতে না? শুধু আমার কথায় কি তুমি নিজের ভুলটুকু মানতে না নীল? তখন তুমি তোমার এই স্টুপিডিটিগুলো মেনে নিতে না। আর তখন আমি ওই বাড়িতে, ওই ঘরটায় একজন ক্যালাস, একজন ওয়ার্থলেস, একজন কেয়ারলেসের তকমা নিয়ে থেকে যেতাম, তাই তো? হয়তো আমি একদিন চলেই আসতাম ওই বাড়ি ছেড়ে, ঠিক যেমন আজকে এসেছি। তখন কিন্তু তুমি এভাবে ছুটে আসতে না নীল। তখন তুমি তোমার বিশ্বাস অবিশ্বাস এসব নিয়েই থাকতে ওই বাড়িতে, আর আমি থাকতাম এখানে। তারপর হয়তো আস্তে আস্তে ভুলেই যেতে আমাকে। মেঘ, কখনো না, একদম এই কথাটা বলবে না যে আমি তোমাকে ভুলে যেতাম, একদম না। নীল, তুমি যদি শুধু কথা বলতে এসে থাকো, তাহলে প্লিজ কথাই বলো। আমি চাই না তুমি আমার মতের বিরুদ্ধে গিয়ে আর কিছু করো। সো প্লিজ স্টে অ্যাওয়ে। It's okay, Meg.
সরি। নীল, তুমি সেদিন দিদিভাইকে কেন বিয়ে করলে না বলো তো? তোমাকে ভালোবেসেছিলাম বলে। জানি আমার মুখে এখন হয়তো আর ভালোবাসার কথাটা মানায় না, কিন্তু তোমার এই প্রশ্নটার তো আর কোনো জবাব নেই আমার কাছে মেঘ। তুমি সব থেকে বড় ভুল কি করেছিলে জানো? দিদিভাইকে ওভাবে রিফিউজ করে। নীল, কি ভীষণ একটা ইনসেনসিটিভ কাজ করেছিলে তুমি সেদিন। আর আমিও সেদিন তোমার ওই কাজের শরিক হয়ে গেছিলাম। নীল, তুমি একটাবার ওই মেয়েটার কথা ভাবলে না, যে একটা মাস ধরে নিজের বিয়ের শপিং করেছিল, 4 ঘন্টা ধরে বসে সেজেছিল শুধুমাত্র তোমার গলায় মালা পরাবে বলে। নীল, তুমি একটাবার তাকে আড়ালে গিয়ে যদি সবটা বলতে। আমি বলেছিলাম মেঘ, ওকে আমি বারবার বলেছিলাম। না নীল, এটা কোনো কথা না। তোমার ফ্যামিলির লোকেদের মাধ্যমে কথা বলানো উচিত ছিল। নীল, তুমি কি করেছো জানো? তুমি দিদিভাইকে একটা অদ্ভুত দিকে ঠেলে দিয়েছো। ও ও আমাকে নিজের সব থেকে বড় প্রতিপক্ষ, সব থেকে বড় শত্রু ভেবে নিয়েছে নীল। কারণ বিয়েটা তোমার আমার সঙ্গে হয়েছে। এই রাগটা ওকে একজন ক্রিমিনাল বানিয়ে দিয়েছে। জানি, ওই তোমাকে বউ ভাতের দিনকে ওরকম উদ্ভট সাজিয়েছিল। আর ঠাম্মির ওষুধটা ওই। নীল, আমি যদি বলি ইউনিভার্সিটির ঘটনার পেছনে ও দিদিভাই ছিল। হ্যাঁ নীল, প্রমাণ আছে আমার কাছে। দিদিভাই আমার ক্লাসেরই 2 মেয়েকে দিয়ে ওটা করিয়েছিল। আমি ফোনে ওদের কথাও শুনেছি। তুমি এটা বলনি কেন কাউকে? জানাওনি কেন? নীল, কারণ আমি চাইনি দিদিভাইকে সকলের সামনে অপদস্থ করতে। ওটা ওকে শেষ করে দিত নীল। আমি কিন্তু দিদিভাইকে শুধু বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওটা কে করেছে সেটা আমি জানি। ও হয়তো বোঝেনি বা গুরুত্বও দেয়নি। আচ্ছা, ক্লাসের কোন 2 জন? তারা কারা যারা তোমাকে ফ্রেম করেছে? তাদের নাম আমি তোমাকে বলতে পারবো না নীল। কেন মেঘ, কেন? নীল, কারণ তারা একটা হার্মলেস ইন্টেনশনে কাজটা করেছিল। কিন্তু দিদিভাইয়ের ইন্টেনশনটা তো হার্মলেস ছিল না। কি করে? আমাকে বলো তো, কি করে একটা মানুষ এরকম হয়ে যেতে পারে? কি করে তার নিজের বোনের উপরে? তার ইমোশনের প্রতি তোমার এই অযত্নটা তাকে ওই জায়গায় নিয়ে গেছে নীল। তুমি তো কারোর ইমোশনেরই দাম দিতে পারো, আমার না, দিদিভাইয়ের না। আর ভেবে দেখো তো নীল, তুমি তোমার মায়ের ইমোশনের দামও কি দিয়েছ? যাক, সে তুমি কার ইমোশনের দাম দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার। কিন্তু নীল, পাসপোর্ট হারিয়ে যাওয়ায় আমাদের একসঙ্গে ঘুরতে যাওয়ার, এত জায়গা ঘোরার স্বপ্নটা যে ভেঙে গেছিল, তার থেকে অনেক বড় তোমার কাছে তোমার ওই টাকা নষ্ট, মেঘের ক্যালাস হয়ে যাওয়াটা বড় হয়ে দাঁড়িয়েছিল। আমি তখন নিজের মধ্যে ছিলাম না মেঘ। হবে হয়তো। জানো তো নীল, আমি একটা জিনিস না পরিষ্কার বুঝে গেছি। এই সম্পর্কটা টিকিয়ে রাখতে হলে আমাকে প্রতিবার নিজেকে প্রমাণ করে যেতে হবে যে আমি নির্দোষ। সেটা ওই ইউনিভার্সিটির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ভাইভা দেওয়া হোক, গানের কম্পিটিশনে জিতে হোক, বা পুলিশ ডেকে প্রমাণ করা হোক যে আমি নির্দোষ। কিন্তু কেন নীল, কেন বলো কেন? এই দায়টা মাথায় নিয়ে এই সম্পর্কটা টিকিয়ে রাখার মানেটা কি নীল? নীল, তুমি মনে করে নাও তো যে এই যাত্রায় মেঘ নিজেকে প্রমাণ করতে পারেনি সে নির্দোষ। ধরে নাও যে ওই পাসপোর্টে অন্য কারুর হাতের ছাপ পাওয়া যায়নি। এবার তুমি তোমার মতন করে নিজের জীবনে এগিয়ে যাও। সব জিনিসের না একটা ক্ষয় আছে। আমার ধারণা কি বলো তো, তোমার আর আমার সম্পর্কটা সেই ক্ষয়ের মুখে দাঁড়িয়ে আছে। শুধু দুঃখের ব্যাপার কি বলো তো নীল, সম্পর্কটা ঠিকভাবে গড়েই ওঠেনি। শুরু থেকেই হাজার অবিশ্বাসের চাপে রয়েছে।
তাই তাই ভেঙে যাওয়াটা তো খুব স্বাভাবিক। তুমি কেন বারবার ধরে সম্পর্ক ভাঙার কথা বলছো? আমি বলছি আর তুমি ভাঙার কাজটা করছো। নীল, বারবার এই সম্পর্কটার ওপর তোমার যে ভাবনা, তোমার কথা, তোমার অবিশ্বাসের হাতুড়ি মেরে চলেছ সেই বেলা। নীল, তোমার মনের ভেতরে আমার সম্পর্কে যে ধারণাগুলো বড় কুৎসিত হয়ে বেরিয়ে আসছে বারবার। কেন আমি নিজের জীবনটা এইভাবে বেছে নেব? কেন বলো, কেন? যেখানে কেবল নিজেকে আমার প্রমাণ করে যেতে হবে, অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হবে। আমি দেব না অগ্নি পরীক্ষা। আই রিফিউজ টু অ্যাকসেপ্ট দিস অ্যাজ মাই লাইফ। আমি এরকম জীবন চাই না নীল, যেখানে আমার সব থেকে কাছের মানুষ আমাকে এমন কোনো কথা বলবে যে আমার গোটা সত্তাটা আমার নিজেকে ঘেন্না করতে শুরু করবে। যেখানে আমার আত্মসম্মান বলে কিছু নেই, তার কোনো দাম নেই নীল, সেই জায়গাটা আমার নয়। মেঘ, তোমার আত্মসম্মানে আঘাত লাগে এমন কোনো কাজ আমি করব না। আর যদি কখনো তেমনটা করি মেঘ, আর একটা বারের জন্য যদি করি, তখন তোমার যা খুশি তাই করবে, চলে আসবে। তোমার যদি মনে হয় যে অন্য কোনো স্টেপ নেবে, নেবে। আমি কিচ্ছু বলতে আসবো না তোমাকে। জানি জানি আমি আমার নিজের দোষে তোমার বিশ্বাস হারিয়েছি, তবে আমি চেষ্টা করব মেঘ। আমি চেষ্টা করব ওই বিশ্বাসের জায়গাটা ফিরে পেতে। নীল, তোমার যদি কথা হয়ে গিয়ে থাকে তাহলে এবার তুমি যাও প্লিজ। জানো মেঘ, আজকে অনেকদিন পরে বাবার সঙ্গে কথা হচ্ছিল। আমার মনে হয় সেই ইউনিভার্সিটি জয়েন করার আগে বাবার সঙ্গে এরকম 1:1 কথা হয়েছিল, তারপরেই আজকে হলো। জানো, বাবা বলল আমি এসকেপিস্ট, আমি সমস্যা থেকে পালিয়ে যাই। সমস্যা দেখলেই আমি ভিড়ের মধ্যে মিশে যাই, আর তুমি একলা দাঁড়িয়ে থাকো। আমি না সারা সন্ধে কথাগুলো ভেবে দেখেছি, জানো তো। বাবা ঠিক, আমি বাবাকে বললাম, জানো তো, যে আমি মেঘের যোগ্য নই, আমার কি মুক্তি দিয়ে দেওয়া উচিত। এটা শুনে বাবা কি বললো জানো? বাবা বলল, আমি তো শুরুতেই হেরে গেলাম, নিজেকে বদলাবার কথা তো ভাবলামই না। মেঘ, এখান থেকে আমার নিজেকে বদলাবার চেষ্টাটা শুরু হোক না। মেঘ, আমি আর এসকেপিস্ট থাকবো না, আমি পালাবো না। দেখো, আমি আর কিছু পারি বা না পারি, আমি আর তোমার হাত ছেড়ে কখনো পালাবো না। আমি জানি না আমি কাউকে আটকে রাখতে পারবো কিনা, তবে আমি তোমাকে ছেড়ে পালাবো না। মেঘ, চলে যেতে বলো না আমাকে, প্লিজ। আমাকে চলে যেতে বলো তুমি। আমি জানি, বিশ্বাস করো, আমি জানি যে আমি তোমার বিশ্বাসের যোগ্য নই, কিন্তু প্লিজ একবার বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি বিশ্বাস করো। মেঘ, তুমি আমাকে ছেড়ে চলে যাও না। আমি তো বলছি আমি স্বার্থপর, আমি খুব স্বার্থপর একটা মানুষ। আমি তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবতে ভয় পেয়েছি আজকে। মেঘ, প্লিজ মেঘ, প্লিজ, আমাকে মাফ করে দেবে।
আর একবারের জন্য মাফ করে দেবে আমাকে প্লিজ। হাতটা ছেড়ে দাও নীল। তুমি কিন্তু শুধু কথা বলতে এসেছো, হাতটা ছেড়ে দাও প্লিজ। পারলে তুমি নিজে ছাড়িয়ে নাও। কেন মাফ করবো আমি তোমাকে? কেন? তুমি মিথ্যেবাদী, তুমি খুব খারাপ নীল। বিয়ের আগে তো আমার দিদিভাইকে ছাড়া কোনো বন্ধু ছিল না। আমার মনের সব কথা তাই প্রকাশ পেত গান হয়ে। শ্বশুর বাড়িতে এসে পেয়েছি নীলকে, কিন্তু নীল কি সত্যিই আমায় বোঝে? তবে কেন ভুল বোঝে বারবার? আমারই মতন শিমুল বিয়ের পরে শ্রীরামপুরে শ্বশুর বাড়িতে গিয়ে কাউকে কি মনের কথা বলতে খুঁজে পাবে সে? জানতে হলে দেখতে হবে নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা। কি দেখার কথা বলছো মেঘ? জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক, আমি তো দেখবো। বলো আমরা দেখব কার কাছে কই মনের কথা, আগামী ৩রা জুলাই থেকে প্রতিদিন সন্ধ্যে ৬:৩০টায়।